back to another vlog. So আজকের vlog হবে বগুড়া শহরে and বগুড়া শহরে এর আগেও vlog করা হয়ে গিয়েছিল বাট আমি আবার vlog করব cause I love vlogging. এই মুহূর্তে আছি আমি মহস্থানগড়ে. So I hope আজকের vlog আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন. So let's start the vlog. আপনাদেরকে মহস্থানগড়ের যে অংশটুকু একটু আগে দেখিয়েছি সেটি হচ্ছে পুরো মহস্থানগড়ের ক্ষুদ্র অংশ মাত্র. পুরো মহস্থানগড়টা দেখাতে গেলে পুরো দিন লেগে যাবে আর এরা পুরো মহস্থানগড় নিয়ে একটা ব্লগ করেছি, যদিও বা ব্লগটা দেখার যোগ্য না. যাই হোক, তো আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে আমরা নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম. প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা পাহাড়পুর যাব সোমপুর বিহার দেখতে. তো সেখানে যেতে আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগবে. এই প্ল্যানটা আগামীকালের জন্য রেখে দিলাম. তো আজকে আমরা যাচ্ছি শিবগঞ্জ উপজেলার অনেক সুন্দর একটি বাড়ি দেখতে. সো গাইজ, আমরা এখন বগুড়া শহরে আরেকটা জায়গায় আসছি আর ইন্টারেস্টিং কথা হচ্ছে এই বাড়িটা হচ্ছে শোনা যায় যে 500 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে. সো আমি জানি না ভিতরে কি আছে. সো চলেন আমরা ভিতরে যাই দেখি. Day. They all say I can't wait till the weekend. Yeah, get so high just to barely feel human. Yeah, maybe one day we'll find out the reason. Yeah, 'cause I feel so empty for no reason. We play. আমরা চলে আসছি এখানে সোমপুর বিহারে, ঠিক আছে না? এখন পাহাড়পুর
নামে পরিচিত, বাট এটা অরিজিনাল নাম হচ্ছে সোমপুর বিহার। সো আমরা এখন সোমপুর বিহার, আমরা মিউজিয়ামের ভিতরে গিয়েছিলাম, বাট মিউজিয়ামের ভিতরে আমি শ্যুট করি নাই, বিকজ এর আগে আমি জাস্ট একটা মিউজিয়ামের ভিতর শ্যুট করছিলাম সোনারগাঁও। কয়েকজনে কমেন্ট করছিল যে মিউজিয়ামের ভিতর শ্যুট করা নিষেধ, বাট কয়েকটা জায়গায় শ্যুট করা যায়, তাও আমি আজকে করলাম না। বাট দেখছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের বগুড়া থেকে এখানে আসতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তো আমরা রওনা দিয়েছি লেটে, সো পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছে, মোটামুটি মাগরিবের টাইম হয়ে আসছে, সূর্য একটু পরেই ডুবে যাবে। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সোমপুর বিহারটা একটু ঘুরে দেখা দরকার, না হলে এত দূর থেকে এসেছি আমরা যদি কাছ থেকেই দেখতে না পারি তাহলে আর কি লাভ। আর আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছে, কজ এখানে আশেপাশে গাছগুলো অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আর আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছে, আর এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর। এটা বলা হচ্ছে যে পাল বংশের আমলে তৈরি, যেটা পাল বংশের দ্বিতীয় ধর্মপাল 774 থেকে 810 পর্যন্ত তিনি এই বিহার নির্মাণ করেন। শুধু পাহাড়পুর বৌদ্ধ বিহার না, তিনি 49টি বিহারে আমরা এভিডেন্স পাচ্ছি। তার মধ্যে পাহাড়পুর তথা সোমপুর মহাবিহার হচ্ছে একটা প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমরা যে চারিদিকে যেটা কক্ষ দেখতে পাই 177টা কক্ষ আছে। তো বৌদ্ধ ভিক্ষুদের আবাসিক আমি যেটা আমরা দেখি সেটা হচ্ছে একাডেমিক, বৌদ্ধ মঙ্কসদের জন্য আলাদাভাবে শিক্ষা দেওয়া হয়। সৈন্য দ্বারা এই পুরো বিহারটাকে আক্রমণ করা হয়, পাশাপাশি আগুন লাগে দেওয়ার ফলে পুরো বিহারটি আপনার ধ্বংস হয়ে যায় এবং বসবাস অনুপযোগী হয়ে যায়। এখান থেকে পাল ভিক্ষু যারা ছিলেন তারা এখান থেকে বিতাড়িত হয় এবং এটা চলে যাওয়ার ফলে এই জায়গাটা পরিত্যক্ত এবং নির্জন থাকে। 13 শতক থেকে 18 শতক পর্যন্ত দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার ফলে আস্তে আস্তে ধুলাবালি জমা হয়, পুরাটা মাটির নিচে ঢাকা পড়ে একসময় পাহাড়ে আকৃতি ধারণ করে, সেই থেকে নাম আসলো পাহাড় থেকে পাহাড়পুর। সো গাইজ আমরা লিটারেলি ওখান থেকে আসছি, ওখানে হচ্ছে মিউজিয়ামটা, আমরা হেঁটে হেঁটে এখানে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে টপ, ফোকাস হয় না, আমি এক্সট্রিমলি সরি, ফোকাস হচ্ছে না, অ্যান্ড লাইট অনেক শর্টেজ। সো গাইজ অন্ধকার হয়ে আসছে, আমাদেরকে আবার বগুড়ায় ব্যাক করতে হবে এবং আগামীকাল সকালবেলা আবার ঢাকায় ব্যাক করবো। সো আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করব। সো আই হোপ ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের কাছে ছড়িয়ে দিবেন। আর হ্যাঁ, এই পর্যন্তই আজকে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। দেন টেক কেয়ার, বাই বাই।